বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী আমানত ভেঙে প্রায় 1,94 লক্ষ টাকা গায়েব হয়ে যায়। পুলিশ এবং সিআইডি তদন্ত করে জানতে পারে ওই অ্যাকাউন্ট কলকাতার বিজয়গড়ের এক ঠিকাদার তার অ্যাকাউন্টে গিয়েছিল। পুলিশ এবং সিআইডি তাকে গ্রেপ্তার করে। পরে বর্ধমান এবং খণ্ডঘোষের দুজন এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক কর্মীকেও পুলিশ ধরেছিল। তবে এই ঘটনায় মূল অভিযুক্ত সিআইডি যাকে মনে করছে বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের কর্মী ভক্ত মণ্ডল এখনও অধরা। স্বাভাবিকভাবেই সামগ্রিক ঘটনার তদন্ত চলছে। আর এই ঘটনার তদন্তের জন্যই সিআইডি এবার তলব করল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর নিমাই চন্দ্র সাহাকে। তিনি আজ উপস্থিত হয়েছিলেন সিআইডির দপ্তরে। যদিও সিআইডির দপ্তরে উপস্থিত হয়ে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, তবে সংবাদ মাধ্যমের সামনে তিনি কোনো উত্তর দিতে চাননি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের টাকা গায়েব এবং আর্থিক অনিয়ম নিয়ে প্রশ্ন তুলে ক্যাগকে রিপোর্ট করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছে ইডি। রাজ্য সরকারকেও তদন্ত রিপোর্ট দিতে বলেছে আদালত। স্বাভাবিকভাবেই সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বর্ধমানের রাজনৈতিক মহলে এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে। আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর নিমাই চন্দ্র সাহা সিআইডির দপ্তরে হাজিরা দিলেন। সিআইডি কি আছে আপনাকে দেখে পাঠিয়েছে? আরে সামনে একটা দেখে পাঠিয়েছে।